আজকে আমাদের আবার একটা বিয়ে বাড়ি পড়েছে আর আমার মেয়ের দেখো এই যে হেয়ার স্টাইল আর ঘোরানো একবার এখনো মুখে মেকআপ বাকি, এই ড্রেসটা পরেছে। আর আমি দেখো এই যে একটা শাড়ি পরেছি, এই শাড়িটা দু রঙের শাড়ি, ব্লুতে লালেতে, এখনো কিছু সাজা হয়নি, দেরি হয়ে যাচ্ছে, একটু সেজে নিই। তোমাদের সকলকে এখন যদি গুড নাইট, কিন্তু তোমরা কখন দেখবে জানি না, যাই হোক আর কি, আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই নতুন ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবার জন্য। আর দেখো এই হারটা আর এই চেন হারটা পরেছি, আর এই ব্লু শাড়িটা তো দেখিয়েছিলাম। আর তারপর দেখো এই গিফটের প্যাকেটটা নিয়ে নিয়েছি, তো আমার শাশুড়ি মা এখানে নিয়ে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ। আর দেখো তারপরে এই বিয়ে বাড়ি যে পৌঁছে গেছি, প্রায় আধ ঘন্টার পথ ছিল, অনেকটাই দূরে। তো আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধবরা এসে সব জড়ো হলো। আর তারপর এলাম এই যে শেষটা আমার হাজব্যান্ডের একটা বন্ধুর মেয়ে, আর আমার মেয়েরও এখন বন্ধু হয়ে গেছে, যেহেতু ওরা একই ক্লাসে আর একই স্কুলে পড়ে। তো দুজনে দেখো বসে বসে পোজ দিচ্ছিল আর কি, ছবি তোলা হচ্ছিল। আর এই যে শ্রেষ্ঠার মা, অর্থাৎ আমার হাজব্যান্ডের বন্ধুর আর কি ওয়াইফ। আর আমার মেয়েরা দেখো এখানে পকোড়া খাচ্ছে, ভেজ পকোড়া, তো আমিও খেয়েছিলাম। আর তারপর বেবি কর্নের পকোড়াও হয়েছিল, তো সেটাও অল্প স্বল্প খাওয়া হয়েছিল। তবে ওই বেবি কর্নের পকোড়াটা আমার সত্যি বলছি খুব একটা ভালো লাগে না। কটা অনুষ্ঠান বাড়িতে হয়েছিল দেখেছি, তবে আমি একদম খেতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখো একটু ঘোরাফেরা করলাম, তারপর কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত ছিল আর কি করব। তো আমার মেয়েও একটা ভালো সঙ্গী পেয়ে গেছে, ঘুরছে। আর আমার বন্ধু হয়েছিল শ্রেষ্ঠার মা, দুজনে মিলে আমরা বসেছিলাম চুপচাপ, আর ওরা দুজনে খেলা করছিল দেখছিলাম। তারপরে দেখো খেতে বসে গেছি। তো খাবার আইটেমে তো অনেক কিছুই ছিল, আর খাবারের টেস্টও বেশ ভালোই ছিল আর কি। আর অভিজিৎ আর মুনমুনের বিয়ে, অভিজিৎ হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। আর এইখানে দেখো আমার মেয়ের তো খুব মজা আর কি, তো টিস্যু পেপার ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর কি মহানন্দে, কি বলবো। আর তারপর দেখো প্রথম পাতেই চলে এলো এই যে মাছের চপ। তো মাছটাতে, এই চপটাতে আর কি মাছ, তো চিংড়ি মাছ পুরো ঠাসা ঠাসা ছিল, খুবই টেস্টি হয়েছিল। তবে যেহেতু আমার একটু পেটটা খারাপ ছিল, আমি পুরোটা খাইনি, অর্ধেকটা খেয়েছিলাম। আর আমার মেয়ে সামান্য একটু খেয়েছিল, মেয়ের জন্য আলাদা করে নিইনি, আমার থেকে একটু ছিঁড়ে দিয়েছিলাম। আর দূরে দেখো আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে, সেখানে বসে বসে খেতে বসেছে আর কি বন্ধুদের সাথে একসাথে। আর আমরা চারজনে বসেছি। আর তারপরে এই যে নান এসে গেছে, এই নান দিয়ে এই যে কিমা চানা হয়েছিল, কিমা চানাটা বেশ ভালো খেলাম। আর কিমা চানাতেও কিমাটা বেশ ভরপুর করেই দিয়েছিল, মাটনের কিমা। আর তারপরে দেখো চিকেন চাপের সঙ্গে চলে এসেছে ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস ছিল এটা। তো এখানে চিকেন, চিংড়ি মাছ সবই দেওয়া ছিল। তো প্রথমেই ফ্রায়েড রাইসটা দিয়ে যেতে আমি একটু তার মধ্যে থেকে চিকেনটা তুলে খেলাম, বেশ টেস্টি লাগছিল আর কি। আর এই লেবুর রস দিয়ে আর নুন টুন দিয়ে মাখিয়ে বেশ খুব ভালো করেই খেলাম। আর শেষে দেখো আইসক্রিম দিয়েছিল, তো আমার মেয়ে আর আমি দুজনে মিলে একটু চিয়ার্স করে আইসক্রিমগুলো খেয়ে নিলাম। তো আজ আমার মেয়ে 4টা আইসক্রিম খেয়েছে, সকালের দিকে 2টো খেয়েছিল, আর এই যে বিয়েবাড়িতে 2টো খাওয়ালো। আর এই যে দেখো বিয়েবাড়ির গেট কত সুন্দর করে সাজিয়েছে। আর বিয়ে বাড়ির পর শেষে তো খুবই নাচানাচি হচ্ছিল, বর সব নাচছিল, বউকে নাচতে দেখিনি, তবে রাত্রে হয়তো বউও নাচতে পারে। আর যাই হোক, শেষটার আমার মেয়ের তো নাচের উদ্যমের শেষ নেই আর কি, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। বাড়িতে আসার সময় তো একেবারে বাড়িতে আসতেই চাইছিল না, অনেক জোর জবরদস্তি টানাটানি করে বাড়িতে নিয়ে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল। ওখান থেকে বেরোতে বেরোতেই আমাদের 11:30 প্রায় বেজে গিয়েছিল। আর বাড়ি পৌঁছাতে তো আরও রাত হয়ে গিয়েছিল, মানে প্রায় কি বলবো 11:45টার মতো বেজে গিয়েছিল আর কি। 11:45 কেন, 12টার মতো বেজে গিয়েছিল আর কি, কারণ আধ ঘন্টা তো আমাদের আসতে লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা। আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তারপর দেখো আবার নতুন করে এখানে আমার মেয়েদের নাচ শুরু হয়েছে, আর ওদিকে ছেলেরাও নাচছে। তো আজকের মতো টাটা, তোমরা দেখতে থাকো, আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।